মেয়েদের জীবনটাকে কি এতটাই সোজা মনে হয়? আসলেও মেয়েদের জীবনটা এতটা সোজা নয়। চলুন আজকে আমার সারাদিনের কাজকর্মের সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে একটা মেয়ের জীবনের কাহিনীটা শেয়ার করে ফেলি। মেয়েটার নাম ছিল রেহানা। ভার্সিটি লাইফে অনিক নামের একটি ছেলের প্রেমে পড়ে সে। ছেলেটি ছিল তার ক্লাসমেট। প্রেমে পড়ার কিছুদিনের মাথায় তারা বিয়ে করে বসে। বিয়ের পরে মেয়েটা একটা ছোট্ট চাকরি জোগাড় করে সংসার চালানোর জন্য, কারণ ছেলেটা কখনো তার সংসারের দায়িত্ব কাঁধে নিতে চায়নি। মেয়েটা সারাদিন চাকরি করে এসে সংসারের সমস্ত খরচ সে একা হাতে বহন করত এবং ছেলেটার হাত খরচের টাকাও সেই চালাতো। কিছুদিন তাদের সংসার ঠিক এভাবেই চলছিল। তার কিছুদিন পরে ছেলেটার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ছেলেটা মেয়েটাকে আর গুরুত্ব দিত না, তাকে ফোন দিত না, তার কোনো খোঁজখবরও নিত না। এমনকি মেয়েটা সারাদিন পর অফিস থেকে এসে একটু খাবার খাওয়া দেখলে ছেলেটা বলতো, এমনিতেও মোটা হয়ে গেছো, এত খাবার কেন খাচ্ছ? এরকম বিভিন্ন বিষয়ে অশান্তি করতো আর গায়ে হাত তুলতো। তবুও মেয়েটা না চোখ মুখ বুজে সবটা সহ্য করতো। সহ্য করতে করতে একদিন মেয়েটা অধৈর্য ধরে গেল। সে বলল যে, কেন আমার সঙ্গে এমন করো? ছেলেটা উত্তরে বলল, তোমার সঙ্গে সংসারটা আসলে আমার হবে না, কারণ আমি তোমাকে একদম পছন্দ করতে পারছি না, ভালো লাগছে না, আমি বোরিং হয়ে গেছি। এই কথাটা শোনার পরে মেয়েটা অঝরে কাঁদল। কান্নাকাটি করার পরেও মেয়েটা নিজেকে বুঝিয়ে নিল যে না, সংসার তো আমাকে করতেই হবে, কারণ বিয়েটা তো আমি সবার অমতে করেছি। কিন্তু ছেলেটা তাকে এতটাই মারধর করত যে শেষ পর্যন্ত মেয়েটা আইনের আশ্রয় নিতে বাধ্য হলো। কিন্তু আইনের আশ্রয় নিয়ে কি লাভ বলুন? ছেলেটা সেই মুক্তির পথ খুঁজল এবং সে মুক্ত হয়ে গেল। এদিকে তাকে হারানোর বেদনায় মেয়েটা প্রায় পাগল পাড়া হয়ে গেল।